এগুলো হচ্ছে মূলত মশান বাজারের হাটের দৃশ্য। আর মূলত আমরা যে চা আর পোয়া রুটি খেতে এসেছি সেটা হচ্ছে এখানে যে রুমন টি স্টল, এখানে আর আমরা এখন বর্তমানে আছি মশান। দেখুন এটা হচ্ছে সে বিখ্যাত পোয়া রুটি আর চা, আর এটা হচ্ছে চা বানানোর প্রক্রিয়া। দেখুন কত সুন্দর করে চাটা বানানো হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম আদি রাজু আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ব্লগে আমরা যাচ্ছি মশান, সেখানকার একটি দোকানের পোয়া রুটি এবং বিখ্যাত চা খাওয়ার জন্য। তো গাইস, বর্তমানে আমি আছি মশানে যাওয়ার রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা মশানে পৌঁছাবো। এবং আজকে হচ্ছে শুক্রবার, মানে মশান বাজারের হাট। সপ্তাহে এই দিন এখানে হাট বসে এবং আরেকটা দিন আছে সোমবার। তো আজকে আমরা চেষ্টা করব হাট এবং চা সব কিছু একসাথে দেখানোর। তো বর্তমানে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মশান বাজার, আর এটা হচ্ছে মশান বাজার ব্রিজ। এইগুলো হচ্ছে মূলত মশান বাজারের হাটের দৃশ্য। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা হাটের দৃশ্যগুলো উপভোগ করুন। আর মশান বাজারের একটা দৃশ্য আপনাদের না দেখালে নয়, এটা হচ্ছে মশান বাজার সবজির হাট। আর এই হাটটা এত বেশি লম্বা যে কোথায় গিয়ে শেষ হয় বলা মুশকিল। তো আমরা আজকে চেষ্টা করছি যে শেষ প্রান্ত খুঁজে বের করার। আমরা হেঁটে যাচ্ছি, চেষ্টা করব শেষ প্রান্ত খুঁজে বের করার। আর মূলত আমরা যে চা আর পোয়া রুটি খেতে এসেছি সেটা হচ্ছে এখানে যে রুমন টি স্টল, এখানে আমরা এগুলো খেতে দিচ্ছি। তখন আমরা সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এসেছিলাম চা খেতে, তো এত পরিমাণ ভিড় সিরিয়ালে পাইলাম না। সিরিয়াল না পেয়ে আমরা একটু এইসব সাইডে এসে ঘুরে বেড়াচ্ছি। মানে চার দোকান এত পরিমাণ ফেমাস, একটু সিরিয়াল নাই, বসার জায়গা নাই, সেখানে চা খাওয়া তো দূরের বিষয়। তো সিরিয়াল না পেয়ে আমরা এখন এই ধারে দাঁড়িয়ে আছি। আর সিরিয়াল পেলে একটু পরে যাবো, গিয়ে দেখি তুই চাটা খেতে পারি। তো এটা হচ্ছে মশানের সাইড, আর আমরা এখন বর্তমানে আছি মশান। এটা হচ্ছে কুষ্টিয়া থেকে মেহেরপুর যাওয়ার হাই রোড, তো মশান বাজার। আজকে শুক্রবার এখানে হাটের দিন, হাই রোডে আছি, চার জন্য অপেক্ষা করছি কখন দোকানটা খালি হয়। বসে আছি, যখন সিরিয়াল পাবো তখন আপনাদের দেখাবো কীরকম চা আর কীরকম টেস্ট। আর গাইস, অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পর অবশেষে আমরা সিরিয়ালটা পেয়ে গেলাম। আর আমরা অলরেডি চার অর্ডার দিয়েও দিয়েছি, আর আমাদের চাটা অলরেডি আমরা পেয়ে গেছি। এবং দেখুন এটা হচ্ছে সে বিখ্যাত পোয়া রুটি আর চা। এখন বর্তমানে তরিকুল খাচ্ছে আর আমি ভিডিও করছি, এরপর আমি খাওয়া শুরু করব। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেব যে এটা কেমন হয়েছে। আর গাইস, যদি অনেস্ট একটা রিভিউ দিই তো এটা মোটামুটি অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে পোয়া রুটিটা চিনি দিয়ে মাখিয়ে দিয়েছিল, তো ওটা আমার একটু বেশি ভালো লেগেছে। আর চাটাও অনেক ভালো, তো মাস্ট রেকমেন্ডেড থাকবে যদি মশান একদিন আসেন তাহলে এটা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে চা বানানোর প্রক্রিয়া, দেখুন কত সুন্দর করে চাটা বানানো হচ্ছে।
তো চা খাওয়া শেষ আর এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর দেখুন রাত্রের বেলা মশারির সাইডটা কত সুন্দর লাগছে, তো এটা ভালো আপনাদের না দেখালেই নয়। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এমনি তো অনেক শীত লাগছে, তাদের বাসায় যেতে হবে আর আমরা এখন ভ্যানের উপরে আছি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।